ফিরলাম ব্রেকের পর। ভাঙড়ের দিকে নজর রাখতেই হবে, তার কারণ ভাঙড়ের তৃণমূল নেতা খায়রুল ইসলাম, তার উপর হামলার অভিযোগ উঠছে। আহত শওকত ঘনিষ্ঠ খায়রুল সহ 4 জন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আইএসএফ তৃণমূল সংঘর্ষ, তাতে তুলকালাম পরিস্থিতি। খায়রুল ইসলামের গাড়ি ভাঙচুরের অভিযোগ, মাথা ফেটেছে খায়রুলের সঙ্গীরও। ভাঙড় 2 নম্বর ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ খায়রুল, এলাকা অন্ধকার করে মারধরের অভিযোগ। জিরানগাছা হাসপাতালে ভর্তি আহতরা। পোলেরহাটের দক্ষিণ গাজীপুরের ঘটনা, আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ, তৃণমূলের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। আমাদের ওখানে মিটিং ছিল, খয়রুল্লাহ মিটিং এ যাচ্ছিল। সেখানে যখন মিটিং হচ্ছে, মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। আমাদের ইতিমধ্যে 4 জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইনজুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস, গাড়ির কাঁচ ভেঙেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে? ওখানে একটা প্রমাণ দিক। ভিডিও তো বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। আর রাতে একেবারে দফায় দফায় ভাঙড়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খায়রুলের উপর হামলার পর শওকত টার্গেট। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা, গুলি। পোলেরহাট থানা থেকে ফেরার পথে হামলার অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে কল্যাণ, রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, প্রথমে খায়রুল আর তারপর শওকত মোল্লা, তিনিও টার্গেট। রাতভর ভাঙড় উত্তপ্ত ছিল, ক্রমাগত ভাঙড় তো উত্তপ্ত হচ্ছে। একেবারেই সোনিয়া, তুমি যে কথা বলছিলে খায়রুল ইসলামের উপর যে হামলা হয়েছে, সেই হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শওকত মোল্লা, যিনি ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার, তিনি জিরানগাছা গ্রামীণ হাসপাতালে আসেন। সেখানে খায়রুল ইসলামের পাশাপাশি যারা আহত তাদের পাশে থাকার বার্তা দেন এবং সেখান থেকে একজন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এমআর ভাঙড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর যখন শওকত মোল্লা ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বদেরকে নিয়ে বিরাট একটা কনভয়, সেই কনভয় নিয়ে তিনি পোলেরহাট থানায় আসেন এবং সেখানে এসে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগ দায়ের করে যখন থানা থেকে ফিরছিলেন, থানা থেকে বেশ কিছুটা দূর আসতেই রাতের অন্ধকারে লঙ্কা ক্ষেতের ভিতর থেকে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং 1 রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে সঙ্গে সমস্ত গাড়ি দাঁড়িয়ে পড়ে। যেখানে জেড ক্যাটাগরির নিরাপত্তা শওকত মোল্লার, সেখানে তার উপর হামলা হয়েছে এবং এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে দেখা হচ্ছে। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে, তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। সেখান থেকে লাইভ বোম সহ যে বোম চার্জ করা হয়েছে তারও সুতুলি সব উদ্ধার করে। এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এটা ওদের কালচার, এটা ওদের স্বভাব। আমরা তৈরি, চালান দেখি কত গুলি, কত বোমা। নওশাদ সিদ্দিকীর মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে বলবো যে নওশাদ সিদ্দিককে অবিলম্বে গ্রেপ্তার করা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে।